নিম্ন 4 ডলি মাছ নিয়ে যাবো আটে, 4 ডলি মাছ নিয়ে যাবো। একাই মাছ মারা যাচ্ছে। 4 মণ মাছের দাম কমপক্ষ হলেও আপনার 20,000 টাকা। এই যে একটা মাছ শুটকি, এটা কি আপনারা রাখছিলেন নাকি? মুড়ি আল্লাহ ভাই সুজুই দেয়। এই যে 28 কেজি ওজন, 28 কেজি ওজন। 28 না বলে মেগেল মাছ, মেগেল মাছ, মেগেল মাছ। পুকুরের সবচেয়ে বড় মাছ কাতল মাছ। ধরেন ভালো করে। হ্যাঁ, এই কাতল আরো মাছ, বেরে, আরো বেরে। এই কাতল মাছ দিয়ে ভাত খালি রাত 1:30 সব গোমে খেয়ে নেবে। এখানকার বড় কাতল দেখছে না? হ্যাঁ, এই বড় কাতল বিয়ে পাস করছে। বিয়ে পাস করছে এই মাসুন্দিয়া কলেজ এই থেকে। মাসুন্দিয়া কলেজে। আজকে আমরা আবারও চলে আসছি সেই মাসুন্দিয়া কলেজ পারে মাছ ধরা দেখার জন্য। একটু আজকে অন্যরকম কথা হবে। আজকে তো অনেক ঠান্ডা, এখন বাজে বেলা 11টা। ভিতরে আসো, ভিতরে আসো। এখন বাজে বেলা 11টারও বেশি। এত ঠান্ডার ভিতরে কেন আপনারা মাছ ধরতে আসলেন? এই ঠান্ডাতে ল্যাপটপে পাও দিয়ে শুইছিলাম। একটু জোরে জোরে বলেন। পাও দিয়ে শুইছিলাম। হ্যাঁ। এখন আড়তে ফোন এসেছে, আড়ে মাছ নাই, তাড়াতাড়ি মাছ দেন, আমরা ভাত খাবো কি দিয়া। জনগণের সেবা যত্ন আমরা আপনারা জি এখন দায়বদ্ধই পানিতে মাছ মারতে হবে। এই ঠান্ডার ভিতরেও মাছ ধরা বাদ হবে না? না না না, এইরকম ফোন আসতেছে, ফোনের পর ফোন। এই দেখো ফোন, এরকম ফোন আছে। বলেন কি? হ্যালো, আসতেছি দাঁড়ান। আরে জানলাম দিছি ভাই, কেবল হাটে তো মাছ নাই, বুঝছি, একটু ধৈর্য ধরেন, আধা ঘন্টা ধৈর্য ধরেন। 8 দিনের ভিতরে আসছি। তো আপনি কিছু বলবেন না? আমি যা কব এখন করবো তো ভাই নাই, সময় নেই, আমি কথাম। আরেকজন কি হচ্ছে? আপনি কি শরীর গরম করতেছেন নাকি? জি জি জি, ওইটা কি? সূর্য। আচ্ছা, একটা টান দেন তো, করা করে একটা। ওরে টান রে। আমরা এইখানে মাছ ধরতে আসছি, এখন কিন্তু আর আগের মতো সাপ দেখা যায় না। তারা দেশে সাপ তাওয়া করছে, আর ওরা সেটা কিভাবে? আজকে শীতে তার নড়াচড়া করতেছে। তাই নাকি? ঝাড় ঝাড় গাছের শিগের গোড়ায় গর্ত বানা ওরা থাকে। তো আপনাদের তো কোনো ক্ষতি করে না? আমাদের আর ক্ষতি হয় নাই, ক্ষতি করে না। আর আপনারাও কারো ক্ষতি করেন না? এই হাঁস কিসের লেগে? এই হাঁসটা আমি পালছিলাম, এখন কি করবেন? এখন হাটে নিয়ে যা বেঁচে ফেলবো। বেশি ফেলবেন? কিন্তু হাঁসটা তো দেখা আমাদের পাবলিকের। ও খুব রাগী, তার হলো ভার। এই হাঁসটা আপনি বেঁচে দিবেন না? আর এই যে 2টা যাইছে ডালি, 2 ডালি কি মাছ যাবে না? নিম্ন 4 ডলি মাছ নিয়ে যাবো আটে। এইরকম। হ্যাঁ, এখন এইদিকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একটাও কিন্তু সাপ দেখতেছি না আমি এসে। না এখানে এখন সাপের ভয় নাই। এই শীতের ভিতর মেলা সাপ মারা গেছে, চলে গেছে, সব চলে গেছে। এটা সব চলে গেছে, এই জায়গা আর সাপ নাই। যে সব সাপ ছিল, বিশাল বিশাল সাপ ছিল, সব ক্লিয়ার তো না? ক্লিয়ার হয়ে গেছে। এই লোকের কাছে হইছে করেন। সাপ মারছি, বড় বড় দুরা সাপ মারছি, কিন্তু একটা সাপ আছে মারতে পারিনি ওই সাইডে। মানুষের কাছে যদি দেখা যায়, যদি 20-30টা পাওয়া যেত, তাহলে সাপটা মারতাম, তাহলে দেখা যাচ্ছে যে কি কামাই থাকতো। বিরাট ক্ষতি হয়, মাছ মারা যাচ্ছে একাই মাছ মারা যাচ্ছে। অপতক 4-5 মণ মাছ মারা গেছে। 4 মণ মাছের দাম কমপক্ষ হলেও আপনার 20,000। 20,000 টাকা না? এই যে মাছ, এইখানে গাছ লাগাচ্ছে আর এখানে মাছ নাচানাচি করছে। এই যে একটা মাছ শুটকি, এটা কি আপনারা রাখছিলেন নাকি? মুড়ি আল্লাহ ভাই সুজুই দেয়। এই যে মাছ মরে একাই, মাছ মরে একাই নাকি ভাইসে উঠি। সারা মাটিয়াল দেখে মাছ মরি বুঝলি। সব জায়গায় কিন্তু মাছ আছে টুকটাক, সবই কিন্তু সাপে নষ্ট করছে এই মাছগুলা। এই দেখেন, এই এটা কি মাছ? চলে গেল। হ্যাঁ চলে, এই যে দি ধরা যায় না মাছটা? আচ্ছা গেল। আপনি যে এই বয়সে একটা জিনিস ফোকাস করলাম, এইটা কি? এইটা কি? একটা হচ্ছে আপনার ব্যাসরাই জাদুকর। কোন ম্যাজিক দেখান না? এটা হাতে থাকলে অনেক শরীরে পাগল হয়ে যায়। শরীরে পাগল হয়ে যায় না? দেখছেন মাথাটা মরিস মাছ ধরার একেবারে কড়া প্রস্তুতি যাকে বলে। কত কম কর জাল যদি না চাপে, এটা বল বল দে অরু চলে। আপনি ভালো আছেন? হাজি ভালো। আপনার ছেলে ভালো আছে? হাসি ভালো। আপনার ছেলে নাকি একটা বিদেশে থাকে? ওনার এই চাকরি ছাড়া উপায় নাই, এই চাকরি করাই লাগবে না। ছেলে মাসে 5 লাখ দিলে ওনার করাই লাগবে? হ্যাঁ, এই চাকরি করাই লাগবে না। মাছ কেন ডেঙ্গাতে লাফাচ্ছে আমি তো বুঝতেছি না। এই জায়গায় ডেঙ্গা দিয়ে লাফাবে, নিম্ন মাছ চাপছে 60-70-80 মনের। না ঠিকই আছে, 70-80 মন এই জায়গা চাপছে। এই জায়গা ছোট্ট একটা খাওয়া দিচ্ছি, তাই 80 মন পেয়েছে। তো আপনাদের তো এত দরকার নাই। না না না, যেগুলি বাজারে নেওয়ার যোগ্য বড় বড় সাইজের এইগুলি নেবো। হ্যাঁ,
দত্ত আরে ওই ধরে আবার ই করা যাবে এই পুরোটা কমপক্ষে 1 লক্ষটা লস হবে। কি কারণে? এই মাছ মরে যাওয়ার কারণে। এই মাছ মরলো কিভাবে? এই মাছ একাই মরে যাচ্ছে। নাকি সাপ সাপেও তো খাতেইছে, তাহলে মাছ মরতেছে। সাপে কামড় দিচ্ছে, সেটাই মারা যাচ্ছে। সাপ তো আপনার 200-500 সাপ আছে এখানে এইখানে না? আর সাপের ওজন একটা ওজন দিয়েছিলাম 2.5 কেজি 3 কেজি করে একটা সাপের ওজন। কত অল্প সময়ে কাজ করলে নেই যে ভাই। আপনাদের শরীরে কি কোনো কারেন্ট আছে নাকি? হ্যাঁ, কারেন্ট লাগাই না, সবসময় কারেন্ট লাগাই নিতে হয়। কারেন্টের জন্য আমরা কাজ করি। আটের লোক দেখেন না, ফোন দিচ্ছে। তো জাল চাপানি শেষ। জি, মাছ এখন ধরবো। এ কি বাটি মাছ না? বাটি মাছ না দিয়া যা, বাটি মাছ হবে শীতের ভিতরে ঘাটি। পাতলি লে। ইলিশ মাছ না? কেজি ওজন হবে ওখান। কাতলের ওজন কত? 17 কেজি। আচ্ছা দেখবো আমরা। একদিন নেওয়া লাগবে না তো এই যে 28 কেজি ওজন। 28 না বলে মিগেল মাছ। মিগেল ছিলেন না, আমি জীবনে মিগেল মাছ প্রথমবার দেখলাম। আজ দেখলেন তো। হ্যাঁ, আজকে দেখতে ফেলছেন সর্বোচ্চ পুকুরের বড় মাছ কাতল সাহেব। আরো একটু বেড়ে ধরে রাখা যায় না, এত বেগ। পুকুরের সবথেকে বড় মাছ এই কাতল মাছ। শোনেন, হ্যাঁ বলেন, শোনেন, ধরেন ভালো করে। হ্যাঁ, এই কাতল আরো মাছ- বেড়ে আরো বেড়ে। এই কাতল মাছ দিয়ে ভাত খালি রাত 1:30 সব গোমে খেয়ে বেরিয়ে একাই হয়ে গেছে আমি। এটা নাই আইছিল কথা। আসলে দেখ এটা আপনি কি মাছ জানেন? না না না, এটা কোরাল মাছ কয়। কুরাল মাছ এই প্রথমবার দেখতেছি। এই মাছটার ওজন হবে বুঝলেন 10 থেকে 12 কেজি। 12 কেজি না? এখানকার বড় কাতল দেখছেন না? হ্যাঁ, এই বড় কাতল বিয়ে পাস করছে। বি পাস করছে এই মাসুন্দিয়া কলেজ এই মাছ থেকে। কলেজে